হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষার্থীদের জন্য বাংলা বিষয় থেকে 40 নম্বরের আরও একটি নতুন মক টেস্ট। প্রথম মক টেস্টের ভিডিওটি তোমরা দেখেছো ইতিমধ্যেই। আজকের মক টেস্টটি দ্বিতীয় নম্বর হতে চলেছে। আশা করি এই মক টেস্টের ভিডিও থেকেই পরীক্ষার বহু প্রশ্ন কমন পেতে চলেছে তোমরা। তাই আর দেরি না করে মক টেস্টের প্রশ্ন এবং উত্তরের দিকে নজর রাখব। আমার প্রশ্নের উত্তর বলার আগেই তোমরা নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং কে কত নাম্বার পাচ্ছ মক টেস্ট দেওয়ার সাথে সাথে কমেন্ট করে জানাতে ভুলবে না। শুরু করা যাক দ্বিতীয় মক টেস্টের প্রথম প্রশ্ন। এক, পুঁই মাচা গল্পটি শুরু হয় কোন ঋতুতে? তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি, শীত ঋতুতে। দ্বিতীয় প্রশ্ন, সাম্যবাদী কবিতা অনুসারে সত্যের পরিচয় পেয়েছে? 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, ঈসা মুসা। 3 নম্বর প্রশ্ন, চারণ কবি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, ভবিষ্যতু চিত্রপটম। 4 নম্বর প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে অ স্তম্ভ মেলালে সঠিক অপশানটি হবে অপশান এ, অর্থাৎ সঠিক উত্তর হবে ভোট চীনা ভাষা অনন্যই বর্গের অন্তর্গত, তুর্কি ভাষা মুক্তান্নয়ী বর্গের অন্তর্গত, এস্কিমো ভাষা অত্যান্নয়ী বর্গের অন্তর্গত এবং বাংলা ভাষা সমন্বয়ী বর্গের অন্তর্গত। 5 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের আদি নিদর্শন হল? 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, চর্যাপদ। 6 নম্বর প্রশ্ন, দুধ আমার বাপেরও নয়, দুধ কার? 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, মঙ্গলার। 7 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় উপভাষার সংখ্যা কয়টি? 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, 5টি। 8 নম্বর প্রশ্ন, কোন অপশানটি সত্য এবং কোন অপশানটি মিথ্যা সেই অনুযায়ী যেটি সঠিক হবে অপশান সি, অর্থাৎ বিদ্যার সিন্ধু তুমি বিখ্যাত ভারতে, এটি মিথ্যা। হেমাদ্রির অমৃত ফল পরম আদরে, এটি মিথ্যা। দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী, এটি সত্য। এবং নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে, এটি সত্য। 9 নম্বর প্রশ্নও একই, সত্য এবং মিথ্যা নির্ণয় করতে হবে। 9 নম্বর প্রশ্নের সঠিক অপশান হবে অপশান বি, অর্থাৎ সাধু আর চলিত রীতির প্রধান পার্থক্য সর্বনাম এবং ক্রিয়ারূপে, এটি সত্য। আদি মধ্য বাংলার নিদর্শন হিসেবে বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনকে ধরা হয়, এটি সত্য। ভারতীয় আর্য ভাষার ইতিহাসকে 4টি প্রধান যুগে ভাগ করা হয়, এটি মিথ্যা। এবং মধ্য ভারতীয় আর্য ভাষার প্রথম স্তরের একটি ভাষারূপ হল পালি, এটি সত্য। 10 নম্বর প্রশ্ন, সাম্যবাদী কবিতাটি প্রথম প্রকাশিত হয়? 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, লাঙল পত্রিকায়। 11 নম্বর প্রশ্ন, মুখুজ্জে বাড়ির ছোট খুকির নাম কি? 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি, দুর্গা। 12 নম্বর প্রশ্ন, শতরঞ্জ কোন খেলা? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, দাবা। 13 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি কে আবিষ্কার করেন? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। 14 নম্বর প্রশ্ন, সাঁওতালি ভাষার লিপির নাম কি? 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, অলচিকি। 15 নম্বর প্রশ্ন, ভারসাম্য রাখবার জন্য কি মাটিতে মিলে যাচ্ছে? 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, ফাঁসির মঞ্চ। 16 নম্বর প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলালে সঠিক অপশানটি হবে অপশান এ, অর্থাৎ বাইবেল গ্রন্থটি খ্রিস্টান ধর্মের, ত্রিপিটক গ্রন্থটি বৌদ্ধ ধর্মের, জেন্দাবেস্তা গ্রন্থটি পারসিক ধর্মের, গ্রন্থ সাহেব গ্রন্থটি শিখ ধর্মের। 17 নম্বর প্রশ্ন, ভাগীরথী হুগলি নদীর আশেপাশে ব্যবহৃত বাংলা ভাষাকে বলা হয়? 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, রাঢ়ী উপভাষা। 18 নম্বর প্রশ্ন,
চর্যাপদ যে বাংলা ভাষার পূর্বসূরি তা কে প্রমাণ করে দিয়েছেন? 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 19 নম্বর প্রশ্ন, এ যে এক দেবদূত উক্তিটির বক্তা কে? 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি পড়শিনী। 20 নম্বর প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলালে সঠিক অপশানটি হবে অপশান ডি, অর্থাৎ চা শব্দটি চীনা ভাষা থেকে এসেছে, লুঙ্গি শব্দটি বর্মী ভাষা থেকে এসেছে, চিংড়ি শব্দটি দেশি শব্দ এবং অলাবু শব্দটি মুন্ডা শব্দ। 21 নম্বর প্রশ্ন, কমলাকান্ত কি হাতে নিয়ে ঝিমোচ্ছিল? 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ হুঁকা হাতে। 22 নম্বর প্রশ্ন, অষ্টাধ্যায়ী ব্যাকরণ কে রচনা করেন? সঠিক উত্তর অপশান বি পাণিনি। 23 নম্বর প্রশ্ন, খেন্তি কোন রোগে মারা গিয়েছিল? 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি বসন্ত রোগে। 24 নম্বর প্রশ্ন, কোন তথ্যটি সত্য এবং কোন তথ্যটি মিথ্যা সেই অনুযায়ী সঠিক অপশানটি হবে অপশান এ, অর্থাৎ অলচিকি লিপির উদ্ভাবক রঘুনাথ মুর্মু, এটি সত্য। ভারত 6 ভাষা বংশের দেশ, এটি মিথ্যা। দ্রাবিড় ভাষা বংশের মধ্যে ভারতে প্রথম স্থান তেলুগু ভাষা, এটি সত্য। এবং প্রত্ন অস্ট্রালদের ভাষা ছিল অস্ট্রিক, এটি সত্য। 25 নম্বর প্রশ্ন, কোন সময় উঠানের মাচায় রৌদ্রে দেওয়া আমসত্ত্ব তুলতে তুলতে অন্নপূর্ণার মন হু হু করত? 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ফাল্গুন চৈত্র মাসের বিকালবেলায়। 26 নম্বর প্রশ্ন, ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হয়ে কমলাকান্তের কাছে কি ভিক্ষা করতে এসেছে? 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি আফিম। 27 নম্বর প্রশ্ন, সাম্যবাদী কবিতাটি সাম্যবাদী কাব্যগ্রন্থের পরে কোন কাব্যগ্রন্থে সংকলিত হয়? 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি সর্বহারা কাব্যগ্রন্থে। 28 নম্বর প্রশ্ন, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটি কে রচনা করেন? 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। 29 নম্বর প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি কে? 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ মুকুন্দ চক্রবর্তী। 30 নম্বর প্রশ্ন, অকার এর উচ্চারণ ওকার, এই প্রবণতা লক্ষ্য করা যায় কোথায়? সঠিক উত্তর অপশান এ রাঢ়ী উপভাষায়। 31 নম্বর বিবৃতির সঠিক কারণ হল অপশান ডি, অর্থাৎ পেলাইও মেরে ফেলা কাঁকড়াগুলিকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছিল। তার কারণ তারা ভেবেছিল মৃত কাঁকড়াগুলির পচা দুর্গন্ধের কারণে তাদের নবজাত শিশুটির জ্বর এসেছিল। 32 নম্বর প্রশ্ন, 13 আর 16 তফাৎটা কিসের? বক্তাকে। 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি কালিময় ঠাকুর। 33 নম্বর প্রশ্ন, পিনটির বয়স খুঁজিতে যাইলে ড্যাশ যুগে গিয়া পড়িতে হয়, শূন্যস্থানের সঠিক অপশানটি হবে অপশান সি প্রাগৈতিহাসিক। 34 নম্বর প্রশ্ন, কমলাকান্ত নিমিলিত লোচনে ভাবছিল যে, কি ভাবছিল? অপশান হবে সঠিক বি আমি যদি নেপোলিয়ান হইতাম। 35 নম্বর প্রশ্ন, কুষ্ঠরোগীর ঘা থেকে গজিয়েছিল কি? সঠিক উত্তর হবে অপশান সি সূর্যমুখী ফুল। 36 নম্বর প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে অস্তম্ভ মেলালে সঠিক অপশানটি হবে অপশান এ, অর্থাৎ বাংলা সাহিত্যের আদি যুগের সময়কাল 900 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ, বাংলা সাহিত্যের আদি মধ্যযুগ সময়কাল 1350 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ, বাংলা সাহিত্যের অন্তমধ্যযুগের সময়কাল 1500 খ্রিস্টাব্দ থেকে 1760 খ্রিস্টাব্দ এবং বাংলা সাহিত্যের আধুনিক যুগ 1800 খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত। 37 নম্বর প্রশ্ন, তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক, কথাটি কে বলেছে? 37 নম্বর প্রশ্নের সঠিক অপশান ডি কমলাকান্ত। 38 নম্বর প্রশ্ন, বেহারারা সুবিধা করে নেওয়ার জন্য বরের পালকি নামিয়েছিল কোথায়? 38 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি আমলকি তলায়। 39 নম্বর প্রশ্ন,
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির উৎস হল? সঠিক উত্তর অপশান এ, চতুর্দশপদী কবিতাবলী। আজকের ভিডিওর শেষ তথা 40 নম্বর প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলালে সঠিক অপশানটি হবে অপশান ডি, অর্থাৎ অন্নপূর্ণা চুলে তেল মাখছিল রান্নাঘরের দাওয়ায়, সহায় হরিদের এক ঘরে করা হবে একথা আলোচনা হয়েছিল চণ্ডী মণ্ডপে, খেন্তি ও সহায় হরি মেটে আলু এনেছিল বরজপোতায়, এবং সহায় হরির দূর সম্পর্কের বোন থাকে টালায়। তো আজকের মক টেস্ট বাংলা পার্ট 2 ভিডিও এখানেই শেষ। এর পরবর্তী ভিডিওতে থাকবে আরও 40টি প্রশ্ন নিয়ে তৃতীয় মক টেস্টের ভিডিও। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কথা হবে এর পরবর্তী তৃতীয় মক টেস্টের ভিডিওতে।